হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, সহ পাঠক্রমিক কার্যাবলী সংজ্ঞা দাও, অর্থাৎ কাকে বলে। তার সঙ্গেই আছে বিভিন্ন ধরনের সহ পাঠক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। প্রথমে দেখো, সহ পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে। মনোবিদ এইচ এন রিভলিন সহ পাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যেসব কার্যাবলী শিক্ষার্থীর বহুদিক বিকাশের সঙ্গে সঙ্গে জীবন বিকাশের অন্যান্য দিকগুলিকেও সার্থক করে তোলে তাদের বলা হয় সহ পাঠক্রমিক কার্যাবলী। এবার দেখো বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী। দেখো, 1 নম্বর হচ্ছে শারীরিক কার্যাবলী। বৈজ্ঞানিক বিধিনিষেধ মেনে যে সমস্ত কার্যাবলীতে দেহ সঞ্চালন প্রক্রিয়া সম্পাদিত হয় সেই সমস্ত কার্যাবলী হলো শারীরিক কার্যাবলী। শারীরিক কার্যাবলীর অন্তর্গত নানা প্রকারের খেলাধুলা হলো ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ব্যায়াম প্রভৃতি। এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে একদিকে যেমন দৈহিক বিকাশ ঘটে, অপরদিকে মানসিক বিকাশ ঘটে। 2 নম্বর পয়েন্টে দেখো, শিক্ষামূলক কার্যাবলী। সেখানে কি বলা হচ্ছে দেখো, শিক্ষামূলক কার্যাবলী শিক্ষামূলক বিবিধ বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থেকে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়তা করে। অনেক সহপাঠক্রমিক কার্যাবলী আছে যেগুলি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বহুদিক বিকাশের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেয়েছে, যেমন সাহিত্য সভা, বিতর্ক সভা, রচনা প্রতিযোগিতা, ম্যাগাজিন প্রকাশনা প্রভৃতি। তারপরে আছে দেখো, আত্মপ্রকাশমূলক কার্যাবলী। সেখানে কি বলা হচ্ছে দেখো, সকলের সামনে নিজেকে তুলে ধরতে, অর্থাৎ আত্মপ্রকাশ। এখানে আরেকবার দেখো, সকল মানুষের সামনে নিজেকে তুলে ধরতে, অর্থাৎ আত্মপ্রকাশ করতে চায়। মানুষ সকলের সামনে নিজেকে তুলে ধরতে অর্থাৎ আত্মপ্রকাশ করতে চায়। আর সহপাঠক্রমিক কার্যাবলীর সঙ্গে এমন কিছু বিষয় সংযুক্ত থাকে যেগুলি আত্মপ্রকাশের সহায়ক। আত্মপ্রকাশের চাহিদার পরিতৃপ্তির মাধ্যমে ব্যক্তিসত্তার বিকাশ ঘটে। শিক্ষালয়গুলিতে আত্মপ্রকাশমূলক কার্যাবলী যেমন বৃক্ষরোপণ উৎসব, বিদ্যালয় উদ্যান, ব্রতচারী, সংগ্রহশালা প্রস্তুতি প্রভৃতি ব্যবস্থা করা হয়। এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে বহুদিক বিকাশ ঘটে। তারপরে আছে দেখো, প্রশাসনিক কার্যাবলী। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর ভবিষ্যতের নাগরিক হিসাবে তো মানুষকে প্রশাসনমূলক দায়িত্ব, সামাজিক দায়িত্ব পালন করতে হয়। তাই শিক্ষার্থীদের কিছু প্রশাসনিক কার্যাবলীর কার্যধারার অভিজ্ঞতা দান করে তাদের ভবিষ্যৎ জীবনের পথ তৈরি করে দেওয়া কর্তব্য। দেখা যায় যে দক্ষ প্রশাসকের দক্ষতা স্পর্শে জটিল সমস্যার সরল হয়, বিপদ সরে যায়, সমাজে মানুষ আনন্দে আপ্লুত হয়। বিদ্যালয় সংসদ, বিদ্যালয় বিধানসভা প্রভৃতি ব্যবস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধের বিকাশ ঘটে। এবার পরের পয়েন্ট হচ্ছে সৃজনাত্মক কার্যাবলী। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123। আরেকবার নম্বরটা লিখে দিচ্ছি, দেখো 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। আর তোমাদের সিলেবাস কিন্তু 4 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে। দেখো, এবার হচ্ছে সৃজনাত্মক কার্যাবলী। সেখানে কি বলা হচ্ছে দেখো, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ মানসিক ক্ষমতা থাকে। সেই বিশেষ মানসিক ক্ষমতার সন্ধান নিয়ে তাদের সুপ্ত প্রতিভার স্ফুরণ ঘটানো বিদ্যালয়ের কর্তব্য।
তাই বিদ্যালয়ে এমন কিছু কর্মসূচি গ্রহণ করা বাঞ্ছনীয়, যেগুলি অনুশীলনে শিক্ষার্থীদের সৃজনাত্মক ক্ষমতার বিকাশ ঘটে। বিদ্যালয়ে অনুশীলনযোগ্য সৃজনাত্মক কার্যাবলী যেমন অভিনয়, নৃত্য, সঙ্গীত, তারপরে হচ্ছে গল্প ও কবিতা প্রতিযোগিতা, বিতর্ক প্রভৃতি। তারপরে আছে দেখো সামাজিক কার্যাবলী। মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যেই তার জন্ম, সমাজের মধ্যেই তার বৃদ্ধি ও বিকাশ। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো বহুদিক বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো। সামাজিক কার্যাবলীর মাধ্যমে সামাজিক ও নৈতিক বিকাশ লাভে শিক্ষার্থীদের সহায়তা করে। বিদ্যালয়ের সমাজসেবামূলক কার্যাবলী যেমন সাক্ষরতা কর্মসূচি, পরিবেশ সচেতনতা কর্মসূচি, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা কর্মসূচি। তারপরে আছে দেখো সাংস্কৃতিক কার্যাবলী। এখানে কি বলা হচ্ছে দেখো, সাংস্কৃতিক কার্যাবলীতে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যেমন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অতীত ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মনীষীদের জন্মমৃত্যু উদযাপন উপলক্ষে অনুষ্ঠান প্রভৃতি। সাংস্কৃতিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নানা ধরনের সাংস্কৃতিক জ্ঞান চর্চা করে। তারপরে আছে দেখো পাক্ষবিক বিকাশমূলক কার্যাবলী। পাক্ষবিক সঙ্গতিবিধানে মানুষের চলার পথ সহজ হয়, আর সহপাঠক্রমিক কার্যাবলীতে যেমন সাহিত্য, নৃত্য, সঙ্গীত, অভিনয় প্রভৃতি কতগুলি বিষয় আছে যেগুলি মানুষ করলে পাক্ষবিক দিকের বিকাশ ঘটে। এক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশ, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, আর দুঃখ, বেদনা, হিংসা প্রভৃতি জয় করার মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে। তা সহনশীল, সহানুভূতিশীল, আনন্দ অনুভূতি প্রভৃতির বৈশিষ্ট্যের অধিকারী। এই ছিল তোমাদের আজকের ক্লাস।